প্রায় 30-40 বছর যাবত আমরা এখানে ফুটপাতে হকারি করি। আমরা আসলে দীর্ঘদিন যখন যে সরকারে আসে তখনই আমাদেরকে বিভিন্নভাবে উচ্ছেদ করে। তারপরে আমরা আসলে আন্দোলন সংগ্রাম করি। আন্দোলন সংগ্রাম করার পরে হয়তো এক পর্যায়ে আমরা বসি। আমরা কিন্তু রোদে শুকায় বৃষ্টিতে ভিজি। আর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদেরকে অনেক রকম হেনস্থা করা হয়েছে। আমাদেরকে ফুটপাতে আমাদেরকে উচ্ছেদের নামে বিভিন্ন রকম বুলডোজার দিয়ে লাল বাহিনী, সবুজ বাহিনী, নীল বাহিনী দিকে আমাদের উপর অত্যাচার করছে। আমরা ওইগুলা মোকাবিলা করিও তারপরে আমরা ফুটপাতে বসছি। আজকে এই সরকার ক্ষমতা আসছে, বিএনপি সরকার প্রায় 1.5 মাস 2 মাসের মতো হয়েছে। কিন্তু আমরা আসলে কল্পনাও করি না যে বিএনপি সরকার আমাদের উপরে আকস্মিকভাবে যে এই উচ্ছেদ অভিযান চালাই। তো সুতরাং আমরা আসলে তারপরেও আমরা এই সরকারকে সময় দিতে চাইতেছি, কারণ এরা তো বেশি দিন হয় না ক্ষমতা আসছে, হয়তো এরা দেখি কি করে। তারপরে আমরা এই ফাঁকিতে একটা বিক্ষোভ মিছিল করছি। বিক্ষোভ মিছিলের পরে মোটামুটি আমরা দেখলাম যে বিভিন্ন মিডিয়া সহ সরকারের উচ্চ পর্যায়ে মোটামুটি আপনার এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে। এক পর্যায়ে আমরা আসলে দেখতেছি যে এই যে ফুটপাতে যেভাবে এখন পুলিশি বাণিজ্য চলছে, এক নম্বর হইলো যেমন পুলিশ ধরার পরে থানায় নেয়, থানায় নেওয়ার পরে জরিমানা করে কত 5 থেকে 7 হাজার টাকা এক একটা হকার থেকে যখন 5 থেকে 7 হাজার টাকা জরিমানা করে, আমরা তার জন্য বাংলাদেশ হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছি। কারণ একটা হকার দৈনিক হয়তো 500-600 টাকা রুজি করে, কিন্তু তাকে ধরার পরে যদি 5 থেকে 6,000, 7,000, 8,000 টাকা জরিমানা হবে, তাহলে এটা তো হইলো একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা পাশাপাশি কয়েকদিন আগে একটা বিক্ষোভ মিছিল করছি। বিক্ষোভ মিছিলের মধ্যে আমরা বিভিন্নভাবে সরকারকে বলার চেষ্টা করছি যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না, আমাদেরকে আগে পুনর্বাসন করতে হবে, তারপরে উচ্ছেদ করা হবে। এখন আমরা দেখতেছি যে এখনও মোটামুটি আপনার এই যে ম্যাজিস্ট্রেট, পুলিশ আমাদের উপরে বিভিন্নভাবে হামলা করতেছে, বিভিন্নভাবে আমাদের হকারদেরকে গ্রেপ্তার করতেছে, উচ্ছেদ করতেছে, বুলডোজার দিয়ে আমাদের মালামাল ক্ষয়ক্ষতি করতেছে। এখন আমরা আসলে এক পর্যায়ে আমরা চিন্তা করছি, এর আগের সরকার আমাদেরকে হলিডে দিছে, কিন্তু যখন আমরা হলিডে ওনারা দিছে আমরা কিন্তু না করছি যে এই যদি আপনারা যদি হলিডে দেন, ওই জায়গায় যে লোকাল লোকগুলা, যে লোকাল হকার, তাদের জন্য আমরা দূর দূরান্ত থেকে যাই, ওখানে কোনো জায়গা পাই না। আরও দেখা গেল যে ওখানে মারামারি, ধরাধরি, কাটাকাটি হয়। সুতরাং আমরা কিন্তু হলিডে চাই না, আমরা চাইছি সরকার আমাদেরকে পুনর্বাসন করো। পুনর্বাসনটা বিভিন্নভাবে করা যায়, যেমন সরকার ইচ্ছা করলে আমাদেরকে আমরা এখন যে জায়গায় বসা আছি, আমাদেরকে এই জায়গায় সরকার একটা নির্দিষ্টভাবে আমাদেরকে বসতে দিতে পারে। এখানে যদি বসতে দেয়, বিনিময়ে আমাদের একটা টোকেন সিস্টেম করে আমাদের থেকে সিটি কর্পোরেশন একটা টাকা নেয়, আমরা সমস্যা নেই। আমরা দেখা গেলে হয়তো মাসে 300 টাকা, বছরে 2400 টাকা, বা মাসে 200 টাকা, যেইভাবে নেয় সরকার আমাদের থেকে। আমরা কিন্তু এটা বারবারে বলতেছি, আমরা যেই জায়গা আছে, কারণ যদি আমরা এখন যে জায়গায় আছি ফুটপাতের একটা অংশ, যদি আমরা ফুটপাতের একটা অংশের মধ্যে বসতে পারি, তাহলে আমার মনে হয় যে পুনর্বাসনের নামে যে নাটক হচ্ছে, এখানে তালিকা হচ্ছে, এই যে তালিকার মধ্যে অনেকগুলো ভুয়া নাম আসে, তারপরে যখন যে সরকার আছে তাদের দলীয় লোকজন ওখানে মধ্যে ঢুকানোর জন্য তারা চেষ্টা করে। তো সুতরাং এই জিনিসটা থাকবে না। আমরা যে জায়গায় আছি, আমরা এই জায়গায় বসলাম, প্রয়োজন বোধে সরকার একটা তাক দিয়ে দিল যে আপনারা এটার ভিতরে থাকেন, আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিল, একটা টোকেন দিয়ে দিল। এই টোকেনের মাধ্যমে হয়তো আমাদেরকে যদি বলে যে ঠিক আছে আপনারা সিটি কর্পোরেশনে একটা টাকা দেন, এটার বিনিময়ে একটা ট্যাক্স দেন, আমরা দিতে প্রস্তুত আছি। আর পাশাপাশি এই যে আজকে আমাদের ফুটপাতে যে অবস্থা চলতেছে, আমরা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, সরকার আমাদেরকে ওই পুনর্বাসনের নামে মূলাজুলাই আমাদেরকে কোনো লাভ নাই, ওই তালিকা করার নামে আমাদেরকে মূলাজুলাই কোনো লাভ নাই। কারণ আমরা যে জায়গায় আছি, এই জায়গায় যদি আমরা বসতে পারি, তাহলে সরকার যদি আমাদেরকে একটা টোকেন দেয়, একটা টোকেনের মাধ্যমে আমরা ওই জায়গায় বসলে তাইলে সরকারে বুঝতে পারবো যে না, আসলে এখানে কত হকার আছে, কি আছে, তখন সরকার বুঝতে পারবো। এখন আজকে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে, এই উচ্ছেদের কারণে আমরা আসলে দিশেহারা। দেখা গেল রোজার ঈদের পর থেকে আমরা উচ্ছেদের ভিতরে আসি। এই যে আমাদের মাসের বাসা ভাড়া, আমাদের ছেলে সন্তানের এই যে আপনার এই স্কুলের বেতন, তারপরে তাদের প্রাইভেট বেতন, তাদের বই খাতা কলম এগুলো দেওয়া লাগে, তাদের টিউশনের পয়সা দেওয়া লাগে। সুতরাং আমরা
সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা কারণ দিন আনি দিন খাওয়া মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা রোদে শুকাই বৃষ্টিতে ভিজি, আমরা সুন্দর মতো ফুটপাতে হকারি করতে চাই, আমরা নির্ভেজাল মুক্ত হকারি করতে চাই। কারণ আমরা কোনো মাদক বিক্রি করি না, আমরা কোনো এই রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত না। আমরা নিজেরা কর্ম করি, নিজেদের কর্ম আমরা নিজেরাই জোগাড় করছি এবং আমরা নিজেরাই ওই কর্মের উপর নির্ভর করে দেখা গেলো আমি নিজে চলি, আমার বাপ মা, আমার স্ত্রী, ছেলে, আমরা এদেরকে নিয়ে চলি। দেখা গেলো আমার বাবার অসুখ হয়েছে, মার অসুখ হয়েছে, আমরা এখান থেকেই রুজি করি। দেখা গেলো হয়তো কেউ 500 টাকা বাপ মার পিছনে খরচ করে, আমরা সেটা পারি না, আমরা তো 10 টাকা হইলে আমরা বাপ মার পিছনে খরচ করি এখান থেকে। তো সুতরাং আমরা চাই, আমরা যেই জায়গায় আছি আমরা এই জায়গায় বসতে চাই। প্রয়োজন বোধ সরকার সিটি কর্মে আমাদের থেকে একটা টাকা নেয়, আমরা ঠিক ওইটার বিনিময়ে আমরা মোটামুটি নির্ভয়ে আমরা যেন অন্তত ওখানে বসতে পারি, যে সরকারের ছত্র সহায় যেন আমরা বসতে পারি। এই আমাদের আকুল আবেদন।